আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়শা আফরিন বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো সকাল সকাল আজকে শুরু করে দিলাম কাজ। আজকে একটু সকাল সকালে উঠলাম। মানে কি বলবো, যে শীতের দিন তো দেখা যায় যদি সকাল সকাল কাজ শুরু না করি তাহলে মানে দেরি হয়ে যায় আর সময় থাকে না হাতে। তো এই জন্য আমি সকালে উঠে তারপরে ফজরের নামাজ কালাম সেরে তারপরে একদম রান্নাঘরে চলে আসি। তো নাস্তা বানানো শুরু করে দিই, নাস্তাটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্নায় দেখা যায় চলে যাই, না হলে দেখা যায় ওইভাবে টাইম থাকে না হাতে। তো সেজন্য এই যে কয়েকটা আইটেমের সবজি আজকে রান্না করতেছি। মানে এখানে কয়েক আইটেমের সবজি আছে, গাজর, ফুলকপি, তারপরে শালগম, শিম, আলু, এই যে এই আর কি কয়েকটা দিয়ে। আর শীতের দিনে কিন্তু এভাবে সবজিটা খেতে বেশ ভালো লাগে। আর এই সবজিটা কিন্তু দেখা যায় কয়দিন থাকে, এরপরে আবার মানে শীতের সিজনের কয়দিন পাওয়া যায়, এরপরে কিন্তু আবার ওইভাবে আর থাকবে না। তো সেই জন্য চেষ্টা করি এখন এই শীতের সময়টা মানে রেগুলার একটু সবজি টবজি রাখার। এই আর খেতেও কিন্তু ভালো লাগে, তো এই জন্যই করতেছি। তো এই হয়ে গেছে, একটু ধনিয়া পাতা তো দিতেই হয়, না হলে তো আর হয় না। এই আর কি অবস্থা। তো সবজিটা করে আর কি এরপরে রুটি করব। তো রুটি দিয়ে আজকে সকালে আমাদের সবজিটা দিয়ে খাওয়া হবে। আর এদিকে এই যে রুটি বেলে নিলাম, কিন্তু আজকে রুটিগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ হলো যখন আটা সিদ্ধ করলাম সেই সময় দেখলাম একটু পানি কম হয়েছে, পরে আর দিলাম না, পরে একটু শক্ত শক্ত ছিল, সেই জন্য বেলতে আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক 8টা রুটি বানালাম, কিন্তু কোনোভাবে বেলে তারপরে বানালাম এগুলো। মানে রুটির যে সাইডগুলো এই জন্য একটু ফাটা ফাটা, সেরকম একটা ভালো লাগতেছে না। তো যাই হোক কোনোভাবে খেলেই তো হলো, এই আর কি। যাই হোক রুটিগুলো ভেজে তারপরে আমি আর কি নাস্তাটা একা একাই খাবো। ওরা ছেলে মেয়ে দুজনেই ঘুমায়, যেহেতু ওদের এতদিন পরীক্ষা ছিল, ওদেরও তো ব্যস্ততা কম ছিল না, পরিশ্রম গেছে অনেক। তো এখন এই জন্য ওরা ভাবছি ঘুমাচ্ছে, ঘুমাক। ওরা মানে নিরিবিলি যখন উঠবে তখন ওরা ওদের নাস্তাটা খেয়ে নেবে। আর আমি খেয়ে তারপরে আবার রান্নাবান্না তো আছে দুপুরের, ওই জন্য ভাবলাম যে খাওয়াটা শেষ করে, সকালে খাওয়াটা শেষ করে আবার দুপুরে রান্নার জন্য চলে যেতে হবে। আসলে শীতের দিন তো একদমই সময় কম, তো ওই জন্য মানে সকালে নাস্তা সেরে আর হাতে টাইম থাকে না, আবার দুপুরে রান্নার জন্য সব প্রস্তুতি নিতে হয়। তো এই যে খাচ্ছি, আর সবজিটা কিন্তু আসলে ভালোই লাগতেছে রুটি দিয়ে, বিশেষ করে সকালবেলায়। আর আমি তো এমনি সবজি খুব পছন্দ করি, কিন্তু আমার ছেলে খুব একটা পছন্দ করে না, মেয়ে খুব পছন্দ করে এইভাবে সবজি রান্না করলে। ছেলে রুটি খাবে, তার সাথে ডিম ভাজা হতেই হবে, অথবা মাংস টাংস রান্না করা, এরকম কিছু একটা। ও শুধু যে সবজি খাবে সেটা কখনই খাবে না, ওকে দিলেও মানে অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে শুনিয়ে তারপর একটু খাওয়াতে হয় এই। আর এই তো এদিকে এখন আবার দুপুরে রান্না শুরু করে দিলাম। তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ আবার আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। ওরা সেরকম একটা অন্য কোনো মাছ পছন্দ করে না, কিন্তু পাঙ্গাস মাছটা দেখলাম ওরা মানে দুজনেই খুব পছন্দ করে, তো এই জন্যই নিয়ে আসলাম। আর ওই যে মানে ওটা যেভাবে কেটে দিছে ঠিক সেভাবেই আমি আর খালি শুধু ধুয়ে রান্না করতেছি, আমি আর কিছু করি নাই। তো এই জন্য ওরা যেভাবে সাইজ করে দিছে সেভাবেই রান্না করতেছি এই। আর পাঙ্গাস মাছটা আমি দেখলাম অনেক বাচ্চারাই পছন্দ করে, এর কারণ মনে হয় যে মাছে মানে সেরকম একটা কাটাও থাকে না, আবার একটু তেল তেল ভাব, এই জন্য বাচ্চারা খেতেও খুব একটা মানে খুব পছন্দ করে এই। আর আমিও খাই, খাই না যে তা না, কিন্তু আমার আম্মা একদমই পাঙ্গাস মাছ কখনই খাবে না, সেটা নদীর পাঙ্গাস হোক আর পুকুরের পাঙ্গাস হোক, সে পাঙ্গাস মাছ একদমই অপছন্দ। আমার আম্মা খায় না, কিন্তু আমরা আবার খাই। তো এদিকেই তো পাঙ্গাস মাছ রান্না করতেছি, আর একটা ভাজি করব, শাক ভাজি, এটা দিয়ে আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এদিকেই তো মাছও আমার রান্না করা হয়ে গেছে। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর শীতের সময় কিন্তু মানে সব কিছুতে একটু ধনিয়া পাতা না দিলে কেমন যেন ভালো লাগে না। ধনিয়া পাতার কাঁচামরিচ এই দুইটা কিন্তু মাস্ট থাকাই লাগে ঘরে, সেরকম। আর ধনিয়া পাতা এমন একটা ব্যাপার, মানে এনে 2 থেকে 3 দিন রাখা যায়, এরপর কিন্তু নষ্ট হয়ে যায়, রাখা যায় না। তো সেই জন্য ওরকম মানে যদি বের হই তখনই সাথে করে আর কিছু নিয়ে আসি, বানা নিয়ে আসি, ধনিয়া পাতা কিন্তু নিয়ে আসি, এই অবস্থা আর কি। তো যাই হোক এই তো মাছ রান্না হয়ে গেছে, আর এই শাকটাও এখন ভাজি করে নিচ্ছি। তো শিম, তারপর একটা আলু আর লাউ শাক দিয়ে ভাজি করতেছি। তো লাল শাকটা কিন্তু মানে যে কোনো শাকই হোক, এটা কিন্তু মানে হাই হিটে রান্না করা লাগে, অল্প অল্প জালে রান্না করলে শাকটা না ভালো লাগে না।
আর কেমন একটু লাল লাল হয়ে যায়। তো কী করবো আর, এই তো কোনোভাবে ভেজে নিচ্ছি। আর লাউ শাক কিন্তু আমার অনেক মানে প্রিয় একটা শাক। আমি কিন্তু লাউ শাক রান্না তারপরে ভাজি দুইটাই পছন্দ করি খুব। আর গরম ভাতের সাথে তো ভাজি মানে লাউ শাক ভাজি হলে কোনো কথাই নেই। আর এখন কিন্তু ছাদে চলে আসছি, মানে গোসলের পরে যদি একটু মানে ছাদে আসা যায় সেটা কিন্তু ভালো লাগে, মানে এই যে রোদের জন্য, রোদ পোহানোর জন্য। তো মানে যদি গোসলের পরে শুই তাহলে দেখা যায় আরও বেশি শীত লাগে, কেমন যেন শীত শীত একটা ভাব থাকে। তো ওই জন্য একটু ছাদে চলে আসছি রোদের জন্য, কিন্তু সেরকম একটা রোদ নেই। আকাশে কেমন একটা মেঘ মেঘ ভাব, এই যে চারদিকে কেমন একটা মেঘ মেঘ অবস্থা। যদি মানে শীতের সময় যদি রোদ না থাকে তাহলে কিন্তু মানে কেমন যেন লাগে, মনটাও খারাপ হয়ে যায়। তো এখন কিন্তু দুপুরবেলা, কিন্তু একদম আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আকাশে মেঘ মেঘ মানে কীরকম, কিন্তু তা না, এই অবস্থা আর কি। কিন্তু একটা মানে যে কোনো একটা কারণে বাড়ি যেতে পারতেছি না, না হলে তো কবে বাড়ি চলে যেতাম। মানে বাড়ি যেতে পারলে সেটা অনেক ভালো লাগতো। আর শীতের সময় কিন্তু বাড়িতে আমার অনেক ভালো লাগে, মানে সব কিছু সবুজ প্রকৃতি, অন্যরকম সব ক্ষেত টেত সব দেখতেও ভালো লাগে ওই জন্য। আর ঢাকায় কিন্তু এই যে মানে খাঁচার মধ্যেই বন্দি বলা যায়। এখন এবছর এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, মানে ছেলেমেয়ের এখন স্কুল বন্ধ, কিন্তু আমার একটা সমস্যা, মানে এই জন্য আর যেতে পারলাম না। তো আবার দেখা যায় ওদের স্কুল খুলে দিবে, তখন সাথে সময় থাকবে না, এই অবস্থা হবে আর কি। তো এই জন্য হয়তো বা মিস করতেছি, যদি ভাগ্যে থাকে হয়তো কিছুদিন পরে যাওয়া হবে, আর নাইলে তো নাই, ঢাকায় বসে এবার শীত কাটাতে হবে। কি আর করব, কিছু তো করার নেই আসলে, অনেক সময় অনেক কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, এই অবস্থা। তো এই যে এখন আবার একটু রোদ উঠছে। আর এই যে বিলাতি ধনিয়ার পাতা, এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, এটা হলো আমার ওই যে পাশের বাসার ভাবি উনি লাগাইছে। কিন্তু এটা আবার শীতের সময় বেশি ভালো লাগে না, বর্ষার সময় পাতাটার অনেক স্মেলটা সুন্দর হয়, আর ভর্তাও খেতে অনেক মানে ভালো লাগে এই। আর আমি তো মানে এই ভর্তাটা খুব পছন্দ করতাম, মানে ওটা হলো গিয়া। আর এই যে অবস্থা চারদিকের, কি অবস্থা কেমন যেন একটা, মানে এই সময়টা একটু কেমন কেমন লাগে যেন, যাই হোক। আর এই যে এখন কিন্তু সন্ধ্যার পরে, আর প্রতিদিন কিন্তু বিকেলবেলা একটা ঝামেলা, মানে বিকেলবেলায় মানে সন্ধ্যার পরে কী নাস্তা বানাবো এই একটা ঝামেলা থাকে। তো আজকে আবার এই যে নুডলস করে নিলাম একটু সবজি দিয়ে। তো সবজি বলতে এটা হলো ফুলকপি ছিল, এটা দিয়ে আর কি একটু নুডলস করে নিলাম। আমার মেয়ে আবার এই যে ফুলকপিটা খুব পছন্দ করে, তো ছেলে আবার এইভাবে পছন্দ করে না। মানে ওরা দুই ভাই বোনের মধ্যে কী বলবো, আর খাবার দাবারের মানে এত চেঞ্জ, ও যেটা পছন্দ করে ও সেটা করে না, ও ছেলে যেটা করে সেটা আবার মেয়ে করে না, এরকম অবস্থা। তো মাঝে মাঝে আর কি জোর করে খাওয়াতে হয়, ওদের জন্য আলাদা আলাদা নাস্তা বানাতে কি প্রতিদিন ভালো লাগে। আর এই জন্য আমি একটু জোর ঠোর করে ছেলেকে খাওয়াই, আবার ছেলে যেটা পছন্দ করে এটা মেয়েকে একটু জোর করে খাওয়ানো হয়, এরকম হয়। তো যাই হোক, আজকে রান্না বান্না খাওয়া দাওয়া এই নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।